ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো ভিকি কৌশল, রশ্মিকা মান্দানা অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ছাভা। তো আজকে কিন্তু ছাভার ফার্স্ট সং নতুন একটা গান রিলিজ করা হয়েছে, যে গানটির টাইটেল ছিল জানে তু। তো এই গানটি সত্যি বলতে খুব সুন্দর ছিল, আর আসলে এটা আমার দিক থেকে খুব সুন্দর। তবে গানটি আসলে কেমন হয়েছে বা কেমন ছিল সেটা বিস্তারিত বলতেছি। তো ছাবা এই মুভিটাকে ঘিরে কিন্তু প্রত্যেকটা দর্শক, সেটা হিন্দি অডিয়েন্স বা বেঙ্গলি অডিয়েন্স, প্রত্যেকটা অডিয়েন্স বা দর্শকের কিন্তু এক্সপেকটেশন অনেকটাই বেশি। এবং ভিকি কৌশল তার পারফরমেন্স যতটুকু দর্শক দেখছে বা এখন পর্যন্ত এই মুভিটার যতটুকু ম্যাটেরিয়ালস ড্রপ করা হয়েছে, যতটুকু দর্শক দেখতে পারছে, সেই অনুযায়ী বলতে গেলে ভিকি কৌশল জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং ভিকি কৌশল তার পাশাপাশি রশ্মিকা মান্দানা, তাকেও গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার কিন্তু দেওয়া হয়েছে। এই গানটা দেখে আমার যতটুকু মনে হয়েছে যে এখানে তার গুরুত্ব অনেকটাই বেশি। তো এই গানটি কিন্তু গেয়েছে অরিজিৎ সিং। অরিজিৎ সিং এর কণ্ঠে গানটি খুব সুন্দর ছিল। এ আর রহমানের মিউজিক জাস্ট ফাটিয়ে দিয়েছে। তো অরিজিৎ সিং খুবই, মানে বলা যায়, আমরা যেরকম গান শুনে থাকি কিংবা কমার্শিয়াল মুভিতে যেরকম গান হয়ে থাকে, তো সেখান থেকে বলতে গেলে এই গানটা সম্পূর্ণ ডিফারেন্ট। গানটা শুরু, যেভাবে গানটি শুরু হচ্ছে, যেভাবে গানটি এন্ড করা হচ্ছে, গানটি শেষ হচ্ছে যে নোটে, সত্যি বলতে দুর্দান্ত ছিল গানটি। ভিকি কৌশল এবং রশ্মিকা মান্দানা তাদের যে দাম্পত্য জীবন, মানে একটা সুন্দর মোমেন্ট দিয়ে গানটি শুরু করা হয় এবং ইমোশনাল সিন দিয়ে কিন্তু, ইমোশনাল মোমেন্ট দিয়ে কিন্তু গানটি শেষ করা হয়। বিশেষ করে লক্ষ্য করবেন যখন এই মিউজিক ভিডিও, যেখানে রিলিজ অন 14ই ফেব্রুয়ারি লেখাটা আসে, এবং সেখানে আসলে গানটির নোট একদম পরিবর্তন হয়ে যায়। সেখান থেকে কিন্তু গানটি ইমোশনালের দিকে মোড় নেয়। এবং ভিকি কৌশল সে মানে অ্যাকশন করতেছে, রশ্মিকা মান্দানা তার জন্য প্রার্থনা করতেছে, অপেক্ষা করতেছে। তার ফেসিয়াল এক্সপ্রেশন কিংবা ভিকি কৌশল তার এক্সপ্রেশনগুলো, তার পারফরমেন্স, তার অ্যাকশনগুলো মানে দেখবার মতো ছিল। আপনি জাস্ট গানটার লাস্টের এই অংশটুকু আপনি চেয়ে থেকে জাস্ট দেখবেন এবং আপনাকে মুগ্ধ করবে। তো আমরা গানটিতে দেখতে পাচ্ছি যে ভিকি কৌশল এবং রশ্মিকা মান্দানা তাদের যে দাম্পত্য জীবন, তাদের বিবাহ হচ্ছে এবং খুব সুন্দরভাবে, খুব সুখেতে তাদের জীবনটা কাটতেছে। এবং তাদের আম, একটা সন্তান জন্ম নেয়, যে সন্তানকে আসলে এই গানটাতে কিন্তু দেখানো হয়েছে। এবং 14ই ফেব্রুয়ারি সেখানে তার বাচ্চাটা কান্না করতেছে, এবং সেখান থেকেই কিন্তু গানটির নোট একদম পরিবর্তন হয়ে যায়। তো আমার কাছে এই গানটা খুব সুন্দর ছিল। অরিজিৎ সিং জাস্ট খুব সুন্দরভাবে গানটি গেয়েছে। গানটি খুব স্মুথ এবং গানটির মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। গানটি বেসিক্যালি বলা যায় দুইটা ভাগ আছে বা দুইটা নোটে কিন্তু গানটি তারা এডিট করছে। বিশেষ করে দেখবেন লাস্ট ভাগ অরিজিৎ সিং যেভাবে গানটি গেয়েছে, মানে গান, তার কণ্ঠের মধ্যে একটা ইমোশন আপনি খুঁজে পাবেন। এবং গানটির শুরু থেকে অর্ধেক পর্যন্ত মানে একটা হ্যাপিনেস আপনি ফিল করতে পারবেন গানটির শুরু থেকে। এবং লাস্ট ভাগে যে ইমোশনটা, সেটা আপনাকে সত্যি বলতে আপনার মনকে নাড়া দেবে। এত সুন্দর ছিল। এ আর রহমান দুর্দান্ত মিউজিকটা সত্যি বলতে এই গানটাতে যে ইম্প্যাক্ট ফেলে সেটা দুর্দান্ত ছিল। আমার কাছে বিশেষ করে এই গানটা খুব খুব ভালো লাগছে। ইরশাদ কামিলের লিরিক্স খুব সুন্দর ছিল। তো এইরকম গান আসলে সবসময় সবাই যে শোনে এমনটা না, বা এরকম গান সবার ভালো লাগবে এমনটাও না। এটা কোনো রোমান্টিক সং কিংবা ইমোশনাল সং না যেটা দর্শকের খুব ভালো লাগবে। তবে গানটা খুব সুন্দর। এই গানটা যখন হলে বসে দর্শক দেখবে, যখন মুভিতে এই গানটা দেখানো হবে, বাজানো হবে, তখন দর্শক কিন্তু এই গানটার যে সিনগুলো বা যে মোমেন্টগুলো, সেগুলো কিন্তু দর্শক ফিল করতে পারবে। তো একটা মুভির জন্য এটা অনেক বড় একটা সাকসেস হয়ে থাকে, যে দর্শক হ্যাপিনেস কিংবা ইমোশন যেটা দর্শক অনুভব করতে পারে, দর্শক ফিল করতে পারে। তো এই জিনিসটা খুবই, মানে
একটা সাকসেস একটা মুভির জন্য। তো এটা আমার খুব ভালো লাগছে। তো গানটা সত্যি খুব সুন্দর ছিল, আমার যথেষ্ট ভালো লাগছে। এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।